আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ইসলামিক ডকুমেন্টে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ এই পবিত্র মহামান্বিত ফজিলতপূর্ণ রাত লাইলাতুল কদরের রাত্রিতে আমি আমার শ্রেষ্ঠ কিতাব কুরআনুল মাজিদ নাজিল করিয়েছি। একই সূরাতে আল্লাহ তাআলা এই শবে কদরের সম্পর্কে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে এই লাইলাতুল কদর। হাজার মাসে যদি কেউ ইবাদত করে তার চাইতেও শ্রেষ্ঠ ইবাদতপূর্ণ এবং ফজিলতপূর্ণ সওয়াব বেশি হবে এই লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরটিকে উম্মতে মুহাম্মাদের জন্য খুব স্পেশাল করে রেখে দিয়েছেন। এই রাতটি একজন মুসলমান রোজাদারের জন্য তার অতীতের সকল গুনাহ মাফের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। এই শবে কদরের রাতটি সম্পর্কে তো আমরা জানলাম, তবে এই শবে কদরের রাতটি কখন কিভাবে, এটি অবশ্য আমাদের একটি সুযোগ ছিল যে এই নির্দিষ্ট করে জানা এই শবে কদরের রাতটি কবে, কিন্তু এর পিছনে একটি রয়েছে অন্যতম ইতিহাস। চলুন জেনে নেই। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ, অর্থাৎ কোন দিন এই শবে কদরের রাতটি হবে সেটি অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের, অর্থাৎ শবে কদর রাতের নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। সহিহ মুসলিম 1165 এবং 209, সহিহ বুখারী 2023। এই হাদিস থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ঝগড়া বিবাদ পরিহার। এই হাদিস থেকে বোঝা যায় যে ঝগড়া বিবাদ মানুষের জন্য কত ক্ষতিকর হতে পারে, এমনকি এর কারণে গুরুত্বপূর্ণ জ্ঞানও হারিয়ে যেতে পারে, যেটি আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে আমরা পবিত্র লাইলাতুল কদর শুধুমাত্র এই একটি ছোটোখাটো ঝগড়ার জন্য নির্দিষ্ট দিনটি আমরা জানতে পারলাম না। মুসলমানদের উচিত সবসময় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। শবে কদর অনুসন্ধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে শবে কদর অনুসন্ধানের কথা বলেছেন। তাই আমাদের উচিত এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা। আর শবে কদরের গুরুত্ব হচ্ছে, এই হাদিসে শবে কদরের গুরুত্ব তুলে ধরে এবং এর ফজিলত লাভের জন্য আমাদের উৎসাহিত করে। ভিডিওটিতে দেওয়া তথ্যটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন এবং কীরকম লাগছে সেটি আপনারা মন্তব্য বা কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা সামনে আরও এসব তথ্যভিত্তিক ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই। শুকরান, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।